যে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের প্রথম যে হরফ শিন, এই শিন দ্বারা তিনি শরাফুল অর্থাৎ মর্যাদা বুঝিয়েছেন। এরপরের দ্বিতীয় হরফ হলো আইন, এই আইন দ্বারা তিনি উলুগুন সমৃদ্ধি বুঝিয়েছেন। তৃতীয় হরফ হলো বা, বা দ্বারা তিনি বিরুন নেকি বুঝিয়েছেন। চতুর্থ হরফ হলো আলিফ, আলিফ দ্বারা তিনি উলফত আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত বুঝিয়েছেন। পঞ্চম হরফ হলো নুন, নুন দ্বারা তিনি নূর বুঝিয়েছেন। এই ব্যাখ্যা করার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সকল বান্দারা, যেই সকল মুমিন মুসলমানরা এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ওই বান্দাকে মর্যাদাবান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সমৃদ্ধি লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য বহু গুণে নেক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মাঝে আল্লাহর মাঝে মুহাব্বত বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরে ঈমানের নূর দান করবে, বলি সুবহানাল্লাহ। তো শাবান শব্দ, যে এই শব্দের একটা নিগূঢ় রহস্য তিনি উন্মোচন করেছেন, যে 5টা হরফ দিয়ে শাবান লিখতে হয়, 5টা হরফের 5টা তাৎপর্য তিনি বয়ান করে দিয়েছেন। যে আমরা যদি এই শাবান মাসে বেশির থেকে বেশি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বহু গুণে বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে ঈমানের নূর দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে তার মহব্বত আমাদেরকে দান করবেন। এজন্য এ মাসে আমাদের বেশির থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা দরকার। এই শাবান শব্দ দিয়েই বোঝা যায় যে শাবান মাসটা কত তাৎপর্যপূর্ণ, কত ফজিলতপূর্ণ, কত দামি। এরপরে বিভিন্ন হাদিস রয়েছে এই শাবান মাসের ফজিলত সম্পর্কে। নাসাই শরীফের 2357 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن عثامة بن زيد رضي الله تعالى عنه أنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী উসামা ইবনে যায়েদ, অর্থাৎ যায়েদের ছেলে উসামা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় পালক পুত্র ছিল যায়েদ, তারই ছেলে উসামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাতির মতোই দেখতেন। তো এই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, 12টি মাস যে রয়েছে, এই 12টি মাসে আপনাকে এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখি না, যেই পরিমাণ রোজা আপনি পবিত্র শাবান মাসে রেখে থাকেন। এর কারণ কি? কি কারণে আপনি শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখেন? এর কি কিছু বিশেষ ফজিলত আছে? এর কোনো বিশেষ মর্যাদা আছে কিনা, যার কারণে আপনি এই মাসে অধিক পরিমাণে রোজা রাখেন? এরপরে আল্লাহ রাসূল যে শব্দটা বলেছে, আমি পূর্বেই বলেছি, আল্লাহ রাসূল এর কারণ ব্যক্ত করতেছেন, قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان। আল্লাহ রাসূল বলেন, হে উসামা, এই শাবান মাস এটা এমন একটা মাস, যেই মাসের ফজিলত সম্পর্কে, যেই মাসের তাৎপর্য সম্পর্কে অধিকাংশ মানুষ তারা গাফিল থাকে, তারা সামনের ধোঁকায় থাকে। যেহেতু শাবান চলতেছে, সামনে রমাদান আসতেছে, রমজান মাসে নামাজ শুরু করব, রমজানে রোজা শুরু করব, তেলাওয়াত শুরু করব, জিকির আজকার শুরু করব, এই আগামীর ধোঁকায় তারা পড়ে থাকে এবং এই মাসে তারা গাফিল থাকে। এই কারণে আমি এই মাসে অধিক পরিমাণে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখার আরেকটা কারণ বর্ণনা করেন, হে উসামা, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। হে উসামা, এটা এমন একটা মাস, যেই মাসে বান্দাদের সারা বছরের যেই নেক আমল করে, এই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, বলি সুবহানাল্লাহ। এটা এমন একটা মাস,
এই মাসের গুরুত্ব আছে না? এরপর আল্লাহ রাসূল কি বলে শুনেন। আল্লাহ রাসূল বলতেছেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। হে ওসামা, আমি কি কারণে এই মাসে রোজা রাখি? যেহেতু এই মাসে বান্দাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, তো আমি এটা পছন্দ করি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আমলনামাগুলো এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। অর্থাৎ আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক, এটা আমার পছন্দনীয়। এই কারণে আমি এই মাসে অধিক পরিমাণে রোজা রাখি। তো আমরা যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসেবে আমাদেরও এই মাসে আমাদের সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে রোজা রাখা উচিত কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, আমার হাবিবের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। আল্লাহ রাসূল নিষ্পাপ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। এর মূল কারণ হলো উম্মতকে শিক্ষা দেওয়া, যাতে আমাকে দেখে দেখে উম্মত এই মাসে অধিক পরিমাণে রোজা রাখে এবং তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বহু গুণে বাড়িয়ে নেয়। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। অন্য হাদিসে, বুখারী শরীফের হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى لا نقول لا يفطر ويفطر حتى نقول لا يفطر। عائشة رضي الله تعالى عنها বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে আমরা এটা বরাবরই করতাম, আমরা ধারণা করতাম যে আল্লাহ রাসূল মনে হয় আর কখনো তিনি রোজা ভাঙবেন না। এরপরে এরপরে আল্লাহ রাসূল আবার একাধারে এমন যাইতো অনেক দিন রোজা রাখতেন না, আমরা আবার বরাবরই করতাম যে আল্লাহ রাসূল মনে হয় আর রোজা রাখবেন না। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মাহে রমাদান ব্যতীত অন্য কোন মাসে পুরো এক মাস রোজা রাখতে লাগাতার দেখি নাই, এবং রমাদান ব্যতীত শাবান মাসের মতো অধিক পরিমাণে রোজা রাখতে অন্য মাসে দেখি নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার এক মাস রোজা রাখতেন, সেটা হলো পবিত্র মাহে রমাদানে, এবং মাহে রমাদান ব্যতীত সবচেয়ে বেশি যেই মাসে রোজা রাখতেন সেই মাসটির নাম হলো শাবান, যেই মাসটি এখন চলতেছে। আজকে হলো শাবান মাসের 14 তারিখ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের অন্য একটা হাদিসে ইরশাদ করেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা এই মাসে অধিক পরিমাণে রোজা রাখবে, তবে একেবারে রমজানের শেষ দিক থেকে, অর্থাৎ রমজানের একদিন অথবা 2 দিন আগে তোমরা রোজা রেখো না। কারণ সামনে রমজান আছে, পরিস্থিতিমূলক কষ্ট হতে পারে। তবে আল্লাহ রাসূল বলেন, যদি কারো কষ্ট না হয় তাহলে সে তার ইখতিয়ার সে রাখতে পারে। এই মাসের আরেকটি ফজিলত, মুসনাদে আবি ইয়ালার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাস এটা এমন একটা মাস যেই মাসে আগামী একটি বছরে যারা যারা মৃত্যুবরণ করবে, যেই সকল মানুষ এই মাসে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিকটে তাদের নামের একটা তালিকা পেশ করে থাকেন এই মাসে। তো এই সব কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে শাবানে অন্যান্য মাসের তুলনায় অধিক পরিমাণে রোজা রাখতেন। অতএব যেহেতু মাহে শাবান চলতেছে, আজকে শাবান মাসের 14 তারিখ, অতএব এই মাসটাকে আমাদেরকেও ইবাদত বন্দেগীতে কাটানো দরকার।
এই মাসের কয়েকটি করণীয় মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিস থেকে তারা উদ্ঘাটন করেছে যে কয়েকটি আমল আমরা এই মাসে বেশি বেশি করতে পারি। এর মধ্যে 1 নম্বর আমলের কথা মুহাদ্দিসিনে কেরাম তারা বলেন যে এই মাসে সাধ্যানুযায়ী, ইচ্ছা অনুযায়ী, শরীরের দিকে লক্ষ্য রেখে বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখা দরকার। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কয়েকটি হাদিস শুনলাম আল্লাহ রাসূল অধিক পরিমাণে রোজা এই মাসে রাখতেন। এজন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের যা যতটুকু সাধ্যে কুলায় সে অনুযায়ী বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখা দরকার। যেহেতু এই মাসকে বলা হয়েছে শাবান মাসের ভূমিকা, প্রস্তুতিমূলক মাস শাবান মাস। এই মাসে মাঝে মাঝে রোজা রাখলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। হঠাৎ 1 মাস রোজা রাখলে আমাদের অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়। কিন্তু যেই জিনিস, যার অভ্যাস, একটা মানুষ যে কাঠুরে যে কাঠ কাটে, সে বড় বড় গাছ, বড় বড় কাঠ সে তার কাঁধে অনায়াসে তুলে নিতে পারে। কিন্তু আমরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত না, আমরা কিন্তু 10 কেজি জাগাইতে গেলে আমাদের কষ্ট হয়ে যায়। তদ্রূপ যে যেই পেশায় নিয়োজিত, ওই কাজটা করতে করতে ওই কাজটা তার কাছে ইজি হয়ে গিয়েছে, এজন্য তার কাছে এটা সহজ। এজন্য আমরা যদি এই শাবান মাসে বেশি বেশি পরিমাণে সাধ্য অনুযায়ী নফল রোজা রাখি, তো আমাদের জন্য মাহে রমাদানের রোজা পালন করা খুব সহজ হয়ে যাবে, কোনো বেগ পেতে হবে না। রমাদানে তো রোজা ছাড়ার কোনোই সুযোগ নাই। এজন্য এখন থেকে প্রস্তুতিমূলকভাবে আমাদের বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। 2 নম্বর আমল মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই মাসে, যেহেতু সামনে এমন একটি মাস আসতেছে যেই মাসে একটা নফল ইবাদত যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে একটা ফরজ ইবাদতের সওয়াব লিখে দিয়েছেন। তো এজন্য এই মাসে বেশি বেশি দান সদকা করার অভ্যাস গড়ে তোলা, যাতে সামনে যেই মাস আসতেছে এই মাসে আমরা বেশি থেকে বেশি দান সদকা করতে পারি। আর 3 নম্বর আরেকটি আমল মুহাদ্দিসিনে কেরাম বলেন, সেটা হলো এই মাস থেকেই, সারা বছর তো করতে হবে, এই মাস থেকেই কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করা। কারণ সামনে যেই মাসটি আসতেছে এই মাসের মহত্ব, এই মাসকে যে সাইয়্যিদুল আশহুর বলা হয়েছে, অর্থাৎ 12টি মাসের মধ্যে সর্দার মাস বলা হয়েছে মাহে রমাদানকে। এই মাসের শ্রেষ্ঠত্ব পাওয়ার মূল কারণ হলো আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাহে রমাদান এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন। এই মাসের মধ্যে কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে এই মাসের শ্রেষ্ঠত্ব সব মাসের উপরে আল্লাহ পাক দান করেছেন। যেহেতু এই মাসে কোরআনুল কারীম আল্লাহ পাক দান করেছেন, নাযিল করেছেন, এজন্য এই কোরআনুল কারীমকে বেশি বেশি করে তিলাওয়াত করা। কারণ কোরআনকে কোরআন এই কারণেই বলা হয় যে এর অর্থই হলো অধিক পঠিত। সার্বক্ষণিকভাবে যেই কিতাবটি পাঠ করা হয় সেই কিতাবের নাম হলো পবিত্র কোরআনুল কারীম। পৃথিবীতে একটা মুহূর্ত, একটা সেকেন্ড এমন নেই যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাক কোথাও না কোথাও তেলাওয়াত করা হয়, এমন কোনো সময় নাই। 24টা ঘন্টার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড পৃথিবীর কোথাও না কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক তেলাওয়াত করা হচ্ছে। অতএব আমাদেরকেও, আমরা যেহেতু মুসলমান, অতএব আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, যদি না পারি শিখতে হবে। আমাদের এখানেও প্রতিদিন মাগরিবের পরে ফ্রিভাবে এই মসজিদের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে ফ্রিভাবে প্রতিদিন কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা রয়েছে। এজন্য আমরা যারা বিভিন্ন কাজে থাকি, আমরাও সময় সুযোগ পেলে ইনশাল্লাহ আধা ঘন্টা সময় দিলাম, কতরা কতরা সাইলে গর্দা ফোটা ফোটা করে একটা সমুদ্রে পরিণত হয়ে যায়, একসাথে সমুদ্র হয় না। এজন্য আমরা অল্প অল্প যদি শিখি, শিখতে শিখতে একসময় আমাদের পুরো কোরআন সহিশুদ্ধ হয়ে যাবে। কোরআন যদি আমার সহিশুদ্ধ না হয়, নামাজ ভঙ্গের প্রথম যেই কারণ সেটাকেই বলা হয় নামাজে অশুদ্ধ পাঠ করা। আমার কোরআন তেলাওয়াত যদি সহি না হয় তো আমার নামাজ কিন্তু হবে না। এজন্য যেহেতু সামনে কোরআন নাজিলের মাস আসতেছে, তো এর আগের মাস শাবান মাস চলতেছে, এই মাস থেকে আমাদের কোরআনুল কারীম শিক্ষা করা, বেশি বেশি তেলাওয়াত করা। আর একটা আমল মুহাদ্দিসিনে কেরাম বলে থাকেন, এই শাবান মাসে বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া।